আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কমন একটি শাক, ভর্তা শাক। ভর্তা শাকটা অনেকে অনেকভাবে রান্না করে, আর যেহেতু আমি আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করি, আমিও অনেকভাবে ভর্তা শাকটা রান্না করে থাকি। মাছের মাথা ভর্তার মতো করে, আবার এভাবে ভাজি করে। তো ভর্তা শাকটা রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা গুছিয়ে নিয়েছি। তো ভর্তা শাক ভাজি করতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আর এখানে আমি রান্নার রেগুলার তেলটা দিব 2 টেবিল চামচ পরিমাণ। তো তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিব রসুন কুচি। আর এখানে আমি রসুন কুচিটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো পেঁয়াজ ও রসুন কুচিটা তেলে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েছি 1/2 চামচ পরিমাণ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব মশলা পেঁয়াজ ও রসুন কুচির সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমাদের নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। আর এখানে আমরা পানিটা দিব 1 কাপ পরিমাণ। তো পানিটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা মশলাগুলোকে কষিয়ে নিব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে। আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিংড়ি মাছ। আর এখানে আমি চিংড়ি মাছটা দিব 1 কাপ পরিমাণ। ছোট এই চিংড়ি মাছগুলো দিয়ে যে কোনো শাক ভাজি করলে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছগুলোকে আমি মশলার সাথে একটু মিশিয়ে দিয়ে দিব আলু। আর এখানে আমি আলু দিয়েছি 1টি। তো আলু ও চিংড়ি মাছটা একটু ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব পানি। আর এখানে আমি পানিটা দিয়েছি 1 কাপ পরিমাণ। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। আলু ও চিংড়ি মাছটা আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমরা দিয়ে দিব শাকগুলো। আর এখানে আমি 500 গ্রাম শাক নিয়েছি। এগুলোকে বেছে প্রায় 400-র মতো শাক এখানে আমি দিয়েছি। তো শাকগুলো সব দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই শাকটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু চিংড়ি মাছ ও আলুটাকে আমি একটু আগে কষিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে 3-4 মিনিট ঢেকে একটু রান্না করলে শাকটা আমার হয়ে যাবে। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মাঝে কিন্তু আমি 6টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এটা আমি দেখাতে ভুলে গিয়েছি, এর জন্য দুঃখিত। তো 5 মিনিট পর ঢাকনা খোলার পর রান্নাটা আমার একেবারে কমপ্লিট। তো শাকটা আমার হয়েছে এরকম। তো এখন আমি শাকটাকে একটি পরিবেশন প্লেটে তুলে নিব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ভর্তা শাকের এই রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপি দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।